সবাইকে গুড মর্নিং দিয়ে আজকের দিনটা শুরু করছি। আর সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান টান করে একদম ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু করে নিলাম। তো আজ হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। তো পুজো টুজো সেরে চলে আসলাম রান্নাঘরে। এখানে এক কাপ নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি, কারণ এই চাটা না খাওয়ার পর্যন্ত শরীরে মনে হয় যেন সেই এনার্জিটাই পায় না। তো আজকে যেহেতু রবিবার রান্নাবান্নার চাপ আছে, তাই চা খেয়ে এনার্জি নিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম। এসে তাড়াতাড়ি করে সব কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আর বরমাসে সকালে বাজারে গিয়ে একদম মাটন নিয়ে চলে এসেছে। আর আজকে একদম তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু হাজব্যান্ড খেয়ে দিয়ে ও একটু বাইরে যাবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো 12টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপরে বরমাসে আম নিয়ে আসলো কতগুলো। আর বলো, আমের সিজন কিন্তু শেষ হতেই চলে আসলো। সবাই কিন্তু তাড়াতাড়ি করে বেশি বেশি করে আম খাও, কারণ আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আর আম আমার কিন্তু ভীষণ প্রিয়। তারপরে বর বললো 1 গ্লাস আমাকে লেবু দিয়ে জল বানিয়ে দাও, কারণ ও শুধু লেবু আর লবণ দিয়েই খায়। তো ওকে জলটা দিয়ে দিলাম। তারপরে এদিকে মাটন কষানো হচ্ছে। তো মেয়ে বললো, মা 1 পিস মাটন দাও, একটু টেস্ট করে দেখি। তো এখন আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার মেয়ে মাটন খায় আর ও ইন্টারেস্টের সাথেই খায়। আগে তো একদমই খেত না। এদিকে রান্নাবান্না করে বরকে খেতে দিয়ে দিলাম, যেহেতু ও বেরোবে। তো বললো মাটনটা নাকি ফাটাফাটি হয়েছে। তো খেয়ে দিয়ে ও এখনও বেরিয়ে যাচ্ছে। তো আমার ব্লগটাও এই পর্যন্ত। টাটা সবাইকে, বাই।